সব মিলিয়ে 30-35 হয়ে গেছে অলরেডি। হবে যে, মানে যেভাবে আসতেছে এইভাবে হলে এখন হয়েছে আমার 20,000 টাকার মতো হয়েছে। হ্যাঁ, এইটা হ্যাঁ, কয় খড়া জায়গার মধ্যে? 10 শতক। 10 শতক। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে কি 10 শতক জায়গার মধ্যে এই সূর্যমুখী বাগানটা করা হয়েছে। আনুমানিক এটা কয়দিন লাগবে ফুল ফুটা থেকে শুরু করে কয়দিন পর্যন্ত থাকে? আপনার 80 দিন পর ফুল ফুটবে, 90 দিন 95 দিন পর্যন্ত থাকবে। আপনারা কি এটা সৌন্দর্যের জন্য করছেন নাকি এটা বাণিজ্যিকভাবে? আমি বাণিজ্যিকভাবে এটা তেল জাতীয় একটা ফসল, এই জন্য করছিলাম। আচ্ছা, এর মধ্যে কীভাবে লাভবান হতে পারি সেটা দেখার জন্য করছিলাম। ফার্স্ট দেখতেছি এখানে দর্শনার্থীর কারণে আমার এখান থেকে লস হয়ে যাচ্ছে, এই জন্য আমি টাকা দিচ্ছি। হ্যাঁ, বরিতলি গোলাপ বাগান, রজনীগন্ধা বাগান আছে না। আমি চাই আমাদের চোখের মধ্যে এমন কোনো ফুল চাষ বাকি না থাকুক যেটা চোখের মধ্যে থাকবে না। তো আমি আমার ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। এখন দেখবো তাদের এই বছরের মোট আর্নিংস। যদি আমি আপনার ভাই হিসাবে যদি জানতে চাই, আনুমানিক এই সিজনের মধ্যে যে 10 থেকে 15 দিন সময় আছে, এর মধ্যে আমাদের ইনকামটা কীরকম হতে পারে? 30,000 টাকার মতো। সব মিলিয়ে 30-35 হয়ে গেছে অলরেডি। হবে যে, মানে যেভাবে আসতেছে এইভাবে হলে এখন হয়েছে আমার 20,000 টাকার মতো হয়েছে। এই পর্যন্ত ওনার ইনকাম হচ্ছে কি 20,000 টাকা। 20,000 টাকা অলরেডি হয়ে গেছে। তার মানে এই ফুলগুলো আর কয়দিন থাকবে না? মানে আর 4-5 দিন থাকবে। 10 শতক জায়গা থেকে 30,000 টাকা, তাও 365 দিনের মধ্যে আরও কী কী চাষ করা যাবে? সেখানে সরিষা চাষ, ধান চাষ করা যাবে। হ্যাঁ, সে ধান চাষ করবে। ধান চাষের পর আবার পুনরায় যে আবার ধান হবে, আবার ধান হবে, 2 বার ধান হবে, তারপর আবার। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আর আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।